বহুতলে আলাদা ভোট কেন্দ্র করা, স্পেসিফিক্যালি বহুতলের ভেতরে নিঃসন্দেহে সুবিধাজনক হবে এটা। বহুতল আবাসনগুলিতে ভোটের বুথ তৈরির নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারই দলের বিধায়ক এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল গনি বহুতলে ভোটকেন্দ্র তৈরির কমিশনের ভাবনাকে সমর্থন করছেন। 24শে নভেম্বর জ্ঞানেশ কুমারকে দেওয়া এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য ছিল, এই প্রস্তাব ভীষণভাবে সমস্যার। কেন এই ধরনের চিন্তা ভাবনা করা হলো? এটা কি কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে তাদের দলীয় স্বার্থকে এগিয়ে দিতে করা হলো? কেন কেন কেন? কিন্তু তারই দলের বিধায়কের এই নিয়ে সম্পূর্ণ উল্টো মত। ওদেরকে আসতে হবে না, ওরা যারা ভোট দিত না তারাও হয়তো ভোট দেবে। পোলিং সেন্টারে আমাকে যেতে হবে, আমি বয়স্ক বৃদ্ধ, হাঁটতে পারি না, ভালো করে চলতে পারি না, বাইরে যাই না আমি, তাদের পক্ষে সুবিধা হবে না। বহুতলে পোলিং সেন্টার হয় তাহলে খারাপ কি হবে? বয়স্কদের সুবিধা হবে। বহুতলে বুথ তৈরির সিদ্ধান্তকে সমর্থন করে আরো একটি যুক্তিও দিয়েছেন তিনি। মুসলিম লেডি যারা তারাও তো অনেকে বাইরে যেতেই চায় না, তাদের সুবিধা হবে। ইলেকশন কমিশন বিজেপির যে প্রতিনিধি, এটা আবার বোঝা যায় যে যখন হচ্ছে তারা কেমন হচ্ছে বহুতলের বাসিন্দা নিয়ে তারা ভাবিত হয়, ঝুপড়ির বাসিন্দাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। ঝুপড়ির বাসিন্দাকে মাইলের পর মাইল হেঁটে ভোট দিতে যেতে হবে, কিন্তু বহুতল নিয়ে তাদের ভাবনা চিন্তা যে বহুতলের বাসিন্দারাও যে তাদের ভোট দেবেন না। এবং বহুতলে বহু লোক আছেন যে যারা ভোট দিতে আগ্রহী, তারপর কেউ তৃণমূলকে দেবেন, কেউ অন্য দলকে দেবেন, সে তাদের ব্যক্তিগত ব্যাপার। এবারই প্রথম রাজ্যের বহুতলগুলিতে ভোট কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় শুধুমাত্র দক্ষিণ কলকাতার 2টি বহুতল ছাড়া রাজ্যের আর কোনো জায়গার বহুতলের নাম রিপোর্টে নেই। কিন্তু কলকাতার একাধিক আবাসনের বাসিন্দারা বহুতলে বুথ নিয়ে কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ভোট দিতে গিয়ে এমনও হয়নি যে গন্ডগোল হয়নি আগে কখনো, আমি নিজেও ফেস করেছি বাইরে। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই যে লম্বা কিউ, হাজার হাজার মানুষের সঙ্গে দাঁড়িয়ে 3 ঘন্টা 4 ঘন্টা সারা দিনও লেগে যায় মাঝে মাঝে, সেইটাকে ওভারকাম করা যাবে। অনেক কনভিনিয়েন্ট হবে। যারা ধরুন প্রথমত আমরা ভোট দেওয়াটা তো একটা রেসপন্সিবিলিটি, আমার মনে হয় সেটাও অনেক এফেক্টিভ হবে, কারণ কাছে হলে ট্রান্সপোর্টেশনের ঝামেলা কম হলে মানুষজন ভোট দেবেও বেশি, বিশেষ করে সিনিয়র সিটিজেন্সরা পার্টিসিপেট করতে পারবে। তাছাড়া মানে কোথাও গিয়ে দিতে হলে ট্রান্সপোর্টেশনেরও একটা ঝামেলা থেকে যায়, সেটাও অ্যাভয়েড করা যাবে। বহুতলগুলিতে ভোটের বুথ করা যায় কিনা তা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের নতুন করে সমীক্ষা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বলা হলো 250টি বাড়ি কিংবা 500 জন ভোটার রয়েছেন এমন বহুতল, হাউজিং সোসাইটি, কলোনি, বস্তি এলাকায় সমীক্ষা করে প্রস্তাবিত ভোট কেন্দ্রের তালিকা জমা দিতে হবে। এই কাজ শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। নির্বাচন কমিশন এরকম ডিসিশন নিয়ে থাকেন তাহলে এটা খুব ভালোই হবে, এটা ভালো উদ্যোগ। আমাদের কমপ্লেক্সে মোটামুটি 320টা ফ্ল্যাট আছে, তো কম করেও আমার মনে হয় 500 লোক হয়ে যাবে এখানে। পার্সোনালি মনে হয় যারা হাই রাইজে থাকে দে আর ভেরি প্রাইভেট পার্সন বা এক্সক্লুসিভ পার্সন, এই জন্যে তারা নিশ্চয়ই পাড়া কালচার পছন্দ করে না বলে এরকম একটা বাসস্থান ডিসাইড করেছে। এই জায়গায় যদি বুথ হয় তাহলে কিন্তু সেন্ট্রালের অনেক আর্মস এভরিথিং থাকবে, মজা আর কি। হ্যাঁ ঠিক আছে, কোথাও যেতে হবে না, নামলো ভোট দিয়ে দিল, দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিংস অ্যাকচুয়ালি। বহুতলে বুথ নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় তা জানা যাবে আরো কিছুদিন পর। গোটা রাজ্যে বুথের সংখ্যার চূড়ান্ত তথ্য প্রকাশ হবে 7ই ফেব্রুয়ারি। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। একজন ভোটার একটা জায়গাতেই থাকবে, একটা জায়গাতেই ভোট দেবে, সেটা হচ্ছে সঠিক জিনিস। এসআইআরের বিরোধিতা থেকে তীব্র সমালোচনা, শুরু থেকে এখনো পর্যন্ত এই অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তৃণমূলেরই মালদার সুজাপুরের বিধায়ক, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, রাজ্য ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গনির গলায় এসআইআর নিয়ে শোনা গেল সম্পূর্ণ উল্টো সুর। দলনেত্রী এসআইআরের কট্টর বিরোধী হলেও তিনি এসআইআরকে পূর্ণ সমর্থন করছেন। অ্যাজ পার ডিরেকশন অফ ইলেকশন কমিশন ঠিকভাবে হয় তাহলে সমর্থনযোগ্য হবে। মৃত ভোটাররা কেন ভোটার লিস্টে থাকবে? অন্য তো শিফটেড হয়ে গেছে, তারা কেন ভোটার লিস্টে থাকবে? অনুপ্রবেশকারীরা যদি এসে থাকে আনঅথরাইজড ভাবে, তাহলে তো তার যোগ্য ভোটার হবে না, এটাকে আমরা কন্ডেম করি। তাহলে এসআইআরকে নিয়ে এত বিরোধিতার কি আছে? বিরোধিতা যারা কেন করছে আমি জানি না,
বিরোধিতা কি আছে? আমার লোকালিটিতে আমি দেখছি যে ওগুলো ঠিকভাবেই ওরা করছে, বিএলও টিএলওরা। আমার লোকালিটিতে যা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটভাবে হচ্ছে, কোনো ডিসপিউট নেই, ঠিকভাবে হচ্ছে, আমার সন্তুষ্ট ওখানে। বিরোধীরা দাবি করছে এসআইআর এ মৃত ভোটারের নাম বাদ গেলে ক্ষতি হবে তৃণমূলের, তাই তারা এর বিরোধিতা করছে। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক। এসআইআর হলে কার লাভ কার ক্ষতি, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সুজাপুরের তৃণমূল বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি। উভয় দলেরই ক্ষতি হবে বলে আমার মনে হয়। ভোট কমে যাবে, ওরা যেটা কাউন্ট করছে সেটাও কমে যাবে, শাসক দল যেটা কাউন্ট করছে সেটাও কমে যাবে, সবারই ক্ষতি। এসআইআর এর ফলে ভোটের কোনো প্রভাব পড়বে? পলিটিক্যালি চিন্তা করলে পড়তে পারে। যদি আপনি মনে করেন যে আমার এগুলো লিস্টে ছিল, ওগুলো বাদ হয়ে গেছে, কেন বাদ হলো যদি বলেন, তাহলে হতেই পারে, সেটা হওয়া ডিজারেবল নয়। একাধারে বিধায়ক, আইন বিশারদ, রাজ্য ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। আর তাই এসআইআর নিয়ে মোহাম্মদ আব্দুল গনির স্পষ্ট অবস্থানে তৃণমূলের অস্বস্তি নিঃসন্দেহে চরমে। এদিকে নামবাদ নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন নির্বাচন কমিশন সূত্রে খবর শুক্রবার বিকেল 4টে অবধি মোট 58,18,487 জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,599, 12,12,274 জন ভোটারের খোঁজ মেলেনি, 19,91,966 জন ভোটার অন্যত্র চলে গেছেন। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,37,961, 57,687 জনের নাম বাদ পড়েছে অন্যান্য কারণে। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।